হাই বন্ধুরা, আমি নিবেদিকা। আমার পূর্বের টিউটোরিয়ালে আমি ইফ এলস আর ইফ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি, আর এই টিউটোরিয়ালে আমি ইফ এলস আর সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি আমার পূর্বের টিউটোরিয়ালে যে প্রোগ্রামগুলা ছিল ওই প্রোগ্রামগুলা তোমরা ভিডিওটা পোস্ট করে তোমাদের নিজেদের পিসিতে ওই প্রোগ্রামগুলা রান করে দেখছো যে কেমন আউটপুট আসে। আর যদি তোমরা এক্সপেক্টেড আউটপুটটা না আনতে পারছো, দেন ওইটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গায় আমাদের প্রবলেম হয়েছে। সো ফার্স্ট আমি ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আজকে শুরু করব। আর এটা যদি তোমাদের উদাহরণ দিয়ে বুঝাই, দেন তোমরা সহজেই এটা বুঝে যেতে পারবা। সো এখানে আমি একটা প্রোগ্রাম তৈরি করছি ইফ এলস স্টেটমেন্টের। আমাদের আগের প্রোগ্রামটার মতোই, যেমন ওইখানে আমরা লিপ ইয়ারটা পাওয়ার জন্য কন্ডিশন ইউজ করছিলাম, এখানেও আমরা লিপ ইয়ারটা পাওয়ার জন্য প্রোগ্রামটা তৈরি করছি। আর এখানে ইফ পার্টে একটা কন্ডিশন ইউজ করব, এলসি পার্টেও আমরা কন্ডিশনগুলো ইউজ করতে পারি, অ্যান্ড লাস্টে থাকবে একটা এলস পার্ট, ওইটাতে আমরা আগের মতোই কোনো কন্ডিশন ইউজ করব না। সো আগের টিউটোরিয়ালে তোমরা প্রোগ্রামটাতে দেখছিলা যে আমরা ইফের ব্লকটাতেই, এই ব্লকটার মাঝেই আমরা এন্ড অথবা আরো অর যোগ করে এই তিনটা কন্ডিশনকেই একটা ব্লকের মাঝে ইন্ডিকেট করছিলাম। সো এখানে আমরা আলাদা আলাদা করে ওই প্রোগ্রামের কন্ডিশনগুলোকে ইউজ করছি। সো এটা কোনো সমস্যা না, তোমরা চাইলে আরো নিচে আরো যদি ইফের সাথে, যেমন এটা আমরা খালি রাখছি এই কারণে এটা বোঝানোর জন্যই যে এখানে আমরা কিন্তু আরো এলস ইফ পার্ট ইউজ করতে পারি, বাট ইফ পার্ট আর এলস পার্ট একটা করেই থাকবে। সো এইভাবে আমরা একটা ইফ এলস এর স্ট্রাকচার দাঁড় করাইতে পারি, আর এটার মাধ্যমে আমরা কন্ডিশনগুলোকে টেস্ট করাইতে পারি। সো এই প্রোগ্রামটা যদি আমরা, এটা তো এখন আর লাগবে না যেহেতু আমরা এখানে কোনো কন্ডিশন ইউজ করি নাই, এন্ড এই ব্লকটাও আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। এন্ড এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে বিল্ড এন্ড রান করাই, এন্ড এখানে একটা সালের মতো মান আমরা ইনপুট নেই, এন্টার, দিস ইজ লিপ ইয়ার। এন্ড যদি আমরা আবার এটাকে অন্য একটা মান দিয়ে করাইতে চাই, 2013 and enter, this is not leap year. So 2013টা কোনো লিপ ইয়ার ছিল না। সো এটাও আমাদের আগের প্রোগ্রামটার মতোই কাজ করছে, জাস্ট আমাদের এখানে সিনট্যাক্সটা, এটার স্ট্রাকচারটা একটু আলাদাভাবে ইউজ হয়েছে। সো বেসিক্যালি ইফ এলস স্টেটমেন্টের সাথে এই ইফ এলস এর পার্থক্যটা এটাই, আমরা ইফ এলসে যেমন ভিতরে কোনো আর ব্লক ইউজ করতে পারতাম না, জাস্ট ইফ আর এলস ব্লক ইউজ করতে হইতো। আর নেস্টেড ইফ এলস ব্যবহার করলে সেটা আলাদা ব্যাপার, ওইটা অন্য সিনট্যাক্স ফলো করা যায়। বাট যদি আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করি, দেন ওই সমস্যাটাকে সমাধান করতে পারি। আমরা ইফ এলস এর ব্লকের ভিতরে এলস ইফ দিয়ে একটা ইফ এলস এর স্ট্রাকচার দাঁড় করাইতে পারি। সো আমরা এখন সুইচ স্টেটমেন্টের উদাহরণটা দেখব। সো সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচারটা এইরকম, আর ফার্স্টে আমরা সুইচড এই লাইনটা দেব, এন্ড লাইনটা অ্যাড করব। এটার সাহায্যে কম্পাইলার আমাদের বুঝবে যে এটা আমাদের সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচার ফলো করতেছে, আর এটা এখান থেকে সুইচ স্টেটমেন্টের ব্লকটা শুরু হয়ে গেছে। সো আমরা কেজে সাধারণত আমরা ইফের কাজটাই করব, আর ব্রেক দিয়ে এই নিচে ডিফল্ট দিয়ে আমরা এলস এর কাজটা করব। সো এখানে কেজে আমরা কোনো অপারেটর বা এখানে আমরা কোনো লজিক্যাল এক্সপ্রেশন দাঁড় করাবো না, এখানে শুধু আমরা একটা সিম্পল ক্যারেক্টারকে কন্ডিশন হিসেবে ইউজ করব। আর এখানে আমাদের %d না %c ইউজ করতে হবে। সো এখানে আমরা ক্যারেক্টার ইনপুট নেব, আর ক্যারেক্টার ইনপুট নিয়ে যদি ওটা ক্যারেক্টারটা ভাওয়েল হয়, দেন এটা ভাওয়েল হবে। আর যদি এই কন্ডিশনগুলো ফিল আপ না করে, এটা যদি এ ই আই ও ইউ বোথ ইন
আপার কেস অ্যান্ড লোয়ার কেস যদি না হয় দেন ওইটা কনসোনেন্ট প্রিন্ট করবে। আর এটা যে কনসোনেন্ট প্রিন্ট করবে ওইটা আমরা ডিফল্ট স্টেটমেন্ট দিয়ে বুঝাইতেছি। এটার মাধ্যমে এটা এলসে ধরে নেবে যে আদারওয়াইজ তুমি এই স্টেটমেন্টটা এই ব্লকটা এক্সিকিউট করো। সো এটা হলো সুইচ স্টেটমেন্টের স্ট্রাকচারটা। আর কেজের শেষে তোমরা এখানে যেভাবে সিনট্যাক্সটা লেখা আছে সেম এইভাবে ইউজ করতে হবে। আর সাথে এই ব্রেকটা দিয়ে বোঝানো হলো যে এই কেজের কাজটা শেষ, দেন এই কেজে কাজটা করবে, এই কেজের কন্ডিশনটা ফলো করবে, সাথে আবার ব্রেক স্টেটমেন্টটা ইউজ করবে। আমাদের যে এখানে ব্রেকটা দিতেই হবে এমন কোনো রেস্ট্রিকশন নাই। সো আমরা এখানে ব্রেকটা কেসটাকে লাস্ট করার জন্যই এটা ইউজ করছি। সো এটাও যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি, এখানে গ্রেড এ ইনপুট দেয়, দেন দিস ইজ ভাওয়েল, অ্যান্ড এখানে যদি আবার বিল্ড অ্যান্ড রান করে স্মল ডি অ্যান্ড এন্টার দেই, সো দিস ইজ কনসোনেন্ট। সো এইভাবে আমরা সুইচ স্টেটমেন্টের একটা ব্লক দাঁড় করিতে পারি। সো এটাই ছিল সুইচ স্টেটমেন্ট আর ইফ এলস এর ধারণা। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা লুপ সম্পর্কে জানবো, আর লুপেও আমরা কিভাবে আমাদের কন্ট্রোল স্টেটমেন্টগুলো ইউজ করি ওইটাও দেখব। সো সেটা করার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলোতে লাইক শেয়ার দিন। আর ভিডিওগুলো সম্পর্কে বা ভিডিওর কোনো টপিক সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো বিষয় ফুললি ক্লিয়ার না হয়ে থাকেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমি অবশ্যই সেটা ক্লিয়ারিফাই করার চেষ্টা করব। আর আজকের মতো তাই এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।